প্রথমে চালের গুঁড়োকে আমি কড়াইতে একটু গরম জল আর নুন দিয়ে জ্বালিয়ে ডো বানিয়ে নিয়েছি। বেশি শক্তও না আর নরমও না। এবার এগুলো ছোট ছোট লেচি করে লেচির মাথা দুটো এটা সরু করে নিয়েছি। এবার মাথা দুটো জুড়ে দিয়েছি, জুড়ে গুজিয়ার আকার দিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমি বানিয়েছি, দেখতে বেশ সুন্দর হয়। আমরা স্বাভাবিকভাবে স্বভাবত কী করি, আমরা চুষিকে লম্বা লম্বা বানাই, তো সেটাকে আমি একটুখানি গুজিয়ার আকার দিয়ে নিয়েছি। এইভাবে মায়ের জন্মদিনে বানিয়েছিলাম, মায়ের জন্য সুগার ফ্রি দিয়ে বানিয়েছি, আর বাকি পরিবারের অন্য সদস্যদের জন্য আমি নলেন গুড়ের বানিয়েছি। শীতকাল বলে নলেন গুড়ের পিঠে পায়েস খেতে খুবই ভালোবাসি আমরা। এইভাবে বানিয়েছি, এই যে একটু সাজিয়ে দেখিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই সমস্তটা বানিয়ে ফেলেছি। এবার একটা বাটিতে আমি দুধ বসিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। তারপর ভালোভাবে জাল দিয়ে নিয়ে দুধের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি ধীরে ধীরে এগুলোকে গুজিয়াগুলোকে ছাড়বো এবং নাড়তে থাকবো। অল্প অল্প করে ছাড়তে হবে, নাড়তে হবে, না হলে গুজিয়াগুলো লেগে যাবে, বাটির তলাতে লেগে যাবে। আর গুড়কে জাল দিয়ে একটু পাতলা করে নিয়েছি এবং ওর মধ্যে আমি দিয়ে দেব। এই দিয়ে নাড়তে থাকবো। তবে কি, গুজিয়াটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসলে তবে গুড় দেবো, তখন গুড় দেবো, না হলে কিন্তু গুজিয়াটা ভালো করে সেদ্ধ হবে না। এরপর আমি নাড়তে থাকছি আর জাল দিতে থাকবো, আমরা বারে বারে নেড়ে দেব। তারপরে এইভাবে নাড়তে নাড়তে যখন গাঢ় হয়ে আসবে দুধটা ভালো করে আর গুজিয়াগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা আঁচটাকে বন্ধ করে দেবো। এই যে বাটিতে সার্ভ করেছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল।